কোরআনুল কারিম হতে যে আয়াতগুলো আপনাদের সম্মুখে পাঠ করেছি সেই আয়াতকে সামনে রেখে 2-4-5-7 মিনিট ইনশাআল্লাহ বলে শেষ করব। তার আগে একটা ছোট্ট হাদিস, খুব গুরুত্বপূর্ণ হাদিসটা, খুব ছোট্ট। হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত, বাইহাকির হাদিস। তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসে আছি, অর্থাৎ আমরা বসে আছি ইনদানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সম্মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর তিনি বললেন যে তোমাদের সামনে কিছুক্ষণের পরে তোমাদের সামনে একজন জান্নাতি লোক আসবে। তার আগে হাদিসটার একটু আগা হচ্ছে, আল্লাহ রসুল বলছেন লা ইসমা ফিহে ওয়ালা বাগিয়া ওয়ালা হাসাদা ওয়ালা গিল্লা। 4টি জিনিস যার মধ্যে নেই সেই হচ্ছে সফল, সেই হচ্ছে কামিয়াব, সেই হচ্ছে সাকসেসফুল। সেই 4টি জিনিস কি? লা ইসমা ফিহে, যার নেই কোনো গুনাহ, যার নেই কোনো পাপ। পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে যার কোনো পাপ নেই? পাপ করবে, পাপ করার পর আবার সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, রব্বুল আলামিন আমি গুনাহ করেছি, আমাকে তুমি মাফ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। ওয়ালা বাগিয়া, নেই যার মধ্যে কোনো সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন আবার 2 প্রকার, একটা হচ্ছে সীমা লঙ্ঘন বড়, একটা হচ্ছে সীমা লঙ্ঘন ছোট। ছোট সামান্য একটা সীমা লঙ্ঘন, আপনি বাজার গেলেন, সামান্য কিছু মরিচ নিলেন, 1 পোয়া মরিচ নিলেন, 100 গ্রাম মরিচ নিলেন, আপনার দাঁড়িটা সম পরিমাণ হয়ে গেছে, আপনি হাতে 1-2 মরিচ নিয়ে আছেন। এই মরিচটা আপনি কি করবেন? আপনি যদি এই মরিচটা যদি আপনার পলিথিনের মধ্যে যদি ঢুকান, আপনি সীমা লঙ্ঘনকারী। ওয়ালা হাসাদা, যার মধ্যে নেই কোনো হিংসা হাসেদ বিদ্বেষ, যার মধ্যে নেই কোনো শত্রুতা। ওয়ালা গিল্লা, যার মধ্যে নেই কোনো আমানতের খিয়ানত। এই 4 ব্যক্তি, এই 4টি ধরনের যদি মানুষের মধ্যে থাকে, তাহলে সেই ব্যক্তি হচ্ছে সফল, সেই ব্যক্তি হচ্ছে কামিয়াব। সব থেকে যেটা বড় জিনিস আমাদের মধ্যে সচরাচর, হিংসা হাসাদ। আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াকুম ওয়াজান ফাইন্না জান্নাহ ইয়াকুলু ইন্নাল হাসানাতা তাকুলু কামুত হাতাব। আল্লাহ পাকের নবী বলছে তোমরা হিংসা হাসাদ থেকে খবরদার, হুঁশিয়ার, সাবধান, তোমরা হিংসা হাসাদ থেকে বেঁচে থাকো। কেননা হিংসা হাসাদ এমন একটা জিনিস যে মানুষের নেকিগুলোকে ধূলিসাৎ করে দেয়। যেই রকম আপনি 1 বালতি পানি রেখেছেন, পানির মধ্যে যদি, বালতির মধ্যে যদি একটু ছিদ্র থাকে, তো ওই পানি আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। তো আপনি যতই ভালো কাজ করেন, আপনার মধ্যে যদি ওটা যদি কাজ করে, হিংসা হাসাদ যদি কাজ করে, তাহলে আপনি সফল নন, আপনি কামিয়াব নন, আপনি সাকসেসফুল নন। এই কারণে আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা নিয়েছেন। যায় আব্দুল্লাহ মালিক বিন আনাস থেকে বর্ণিত, তিনি বলেন যে আমাদের সম্মুখে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং বসলেন। বসার পর আল্লাহ পাকের নবী বলছেন যে সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাত, তোমাদের সামনে কিছুক্ষণের মধ্যে একজন জান্নাতি লোক আসবে। আমাদের মেন উদ্দেশ্য কি? সালাত, সিয়াম, নামাজ, হজ, যাকাত, কুরবানি, একমাত্র জান্নাত পাওয়ার জন্য, অন্য কিছু নয়। উদ্দেশ্য এটাই যে আমরা ভালো কাজ করব, জান্নাতে যাব। তো
তো আল্লাহ পাকের নবী বলছেন তোমাদের সম্মুখে তোমাদের কাছে কিছুক্ষণের মধ্যে একজন জান্নাতি লোক আসবে। সাহাবারা তাজ্জুব, কে এমন জান্নাতি লোক? রাজুলুম মিনাল আনসার, একটি লোক দেখা গেল যে আনসারের মধ্যেকার একজন লোক আসলো। যাই হোক, ফের দ্বিতীয় দিন আল্লাহ পাকের নবী বলছেন সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাত, তোমাদের মধ্যে তোমাদের কাছে এখন একটি লোক আসবে, সে একটি জান্নাতি লোক। সাহাবারা হতভম্ব, আশ্চর্য, কি ব্যাপার, আল্লাহর রসুল কেন এই কথাটা বলছেন? আবার কিছুক্ষণ পর দেখা গেল যেই লোকটি গতকালকে এসেছিল ওই লোকটি আবার ফের আসলো। তৃতীয় দিন আল্লাহ পাকের রসুল এই বাক্যটি বললেন। সেখানে কিন্তু আমর বিন আস সেখানে বসেছিলেন, আব্দুল্লাহ বিন আমর বিন আস তিনি বসেছিলেন। তিনার মধ্যে একটা কৌতূহল জাগলো যে কি ব্যাপার, আগ্রহ জাগলো যে এমন কোন কাজ করে, এমন কি কাজ করে যে আল্লাহ রসুল তাকে সরাসরি জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। তা আব্দুল্লাহ বিন আমর বিন আস তিনি বলছেন আমি ওই আনসার লোকটিকে বললাম ফাবাতা ইন্দাহু সালাসাতা আইয়াম ওয়া লায়াল, আমি আপনার বাড়িতে 3 দিন থাকতে চাই, আপনি কি আমাকে অনুমতি দিবেন? কেন? যে আমার বাড়িতে কিছু পারিবারিক বা বাবার সঙ্গে কিছু টকজক হয়, এই কারণে আপনার বাড়িতে আমি 3 দিন থাকতে চাই। তো তিনি বললেন না, অসুবিধা নাই, চলো আমার বাড়ি। তিনি বললেন আমি তার বাড়ি চলে গেলাম। বাড়ি যে আমি দেখলাম লায়ারা মিন হোক আমালান কাফিরা, আমি যে তাকে দেখলাম বাড়িতে না বেশি বেশি কোনো আমল নাই, কোনো কিছু নাই, যেরকম স্বাভাবিকভাবে আমরা যেরকম নামাজ পড়ি সালাত আদায় করি সেই মতো ভাবে আদায় করছে। ওয়ালাম ইয়ারাহু মুতাহাজ্জিদান ফিল লাইল, শুধু দিন গেল, রাতের ঘটনাটা তিনি বলছেন যে আমি রাতে তাকে দেখলাম না অত তাহাজ্জুদ না নফল কোনো কিছু আমি তাকে আমল করতে দেখলাম না। কে বলছেন? আব্দুল্লাহ বিন আমর বিন আস বলছেন ওই জান্নাতি লোকটাকে। 3 দিন যখন হয়ে গেছে তার বাড়িতে থাকা, এই মতোই ভাবে তিনি আমল করছেন। পরে তখন তিনাকে জিজ্ঞেস করছেন আচ্ছা বলেন তো দেখি, আপনি তো ওরকম আপনি কিছু আমল করলেন না, সামান্য কিছু কিছু আমল করলেন, আর এই আমলের বিনিময়ে আল্লাহ রসুল আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন যে আপনি একজন জান্নাতি লোক, বলেন তো কি ব্যাপার? তখন তিনাকে বলছেন, আব্দুল্লাহ বিন আমরকে বলছেন শুনো, আমি যখন রাত্রে যখন ঘুমাই, ঘুমার পূর্বে কে কি আমার সাথে করলো, আমি কার সাথে কি করলাম, সমস্ত লোক থেকে সমস্ত লোককে আমি অন্তর থেকে দিল থেকে খালেস দিলে আমাকে কে গালি দিল, কে কি করলো, আমি কিছু দেখি না, আমি তাদেরকে মাফ করে দিই। আর একটা জিনিস, যে কে কত টাকা ইনকাম করলো, লাখ টাকা করলো, কোটি টাকা করলো, 1000 টাকা করলো, ওটা আমার কোনো হিংসা বিদ্বেষ আমার মধ্যে কাজ করে না। তখন আব্দুল্লাহ বিন আমর বিন আস বলছেন এই কারণে আল্লাহ পাকের নবী জানাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই কারণে আল্লাহ রসুল বললেন দেখো সরাসরি তোমরা জান্নাতি লোক যদি দেখতে চাও দেখো। তো ভাই সকল বলছি যে হিংসা বিদ্বেষ এই জিনিসগুলোকে আমাদের মধ্যে উঠিয়ে দিতে হবে। দুনিয়াটা কদিন কেন, সামান্য আছি, চলে যাব, মানুষের বয়স মাত্র। আল্লাহ পাকের নবী জানাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 60 ইলা 70, মানুষের বয়স আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70, কিছু অধিকাংশ কিছু হালকা কিছু বের হবে, ওইগুলো ধরা যাবে না। তো এই বয়সে কি করলাম না করলাম কাউরির সঙ্গে দুশ্মনী করে লাভ নেই, অন্তর খালেস দিলে তাদেরকে মাফ করে দিতে হবে। আচ্ছা আসি আমি মেন কথাই, যা হোক, এই যে আমরা যে ঈদের সলাত আদায় করলাম, এই ঈদের সলাত ফরজ হয়েছে 2য় হিজরিতে। আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে মক্কা থেকে হিজরত করলেন কোথায়? মদিনা। মক্কা থেকে মদিনা প্রায় উত্তর দিকে 450 কিলোমিটার থেকেও দূর।
450 কিলোমিটার দূর মদিনা থেকে। যাই হোক, তো সেখানে আল্লাহ পাকের নবী গেলেন। সেখানে থাকার পর দ্বিতীয় হিজরিতে এই ঈদের নামাজ ফরজ হয়। তো আল্লাহ পাকের নবী যখন মদিনা গেলেন, তখন মদিনাবাসীরাকে দেখলেন যে তারা খুশি মানাচ্ছে, খেলাধুলা করছে 2 দিনে বছরে। তখন আল্লাহর রসুল তাদেরকে বললেন, কাদ আবদালা লাকুম বেহিমা খায়রা মিনহা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কি এই 2 দিনের বদলে তোমাদেরকে 2টা দিন দিয়েছে। সেটা হচ্ছে এক মহান দিন, এক খুব মহান দিন। সেটা কি? এই যে আমরা যে খুশিতে কুরবানি জবাই করব, ঈদুল আজহা। ঈদুল আজহা, ঈদ মানে হচ্ছে খুশি, অনেকগুলো মানে আছে। ঈদ মানে আশা, বারবার আশা, এক কথা। তো এই যে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য একটা নির্ধারিত দিন করে দিয়েছে, এইটা হচ্ছে ঈদুল আজহা, আর ওটা হচ্ছে ঈদুল ফিতর। তো যাই হোক, যে আমরা যে কুরবানি করব, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা প্রথমে আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাত আদায় করো তোমার প্রভুর জন্য, তারপরে তোমরা কুরবানি করো। তো প্রথমে হচ্ছে সালাত, তারপরে হচ্ছে কুরবানি। তো আমরা আগে সালাত আদায় করলাম, এখন আমরা ধীর স্থিরভাবে কুরবানি করব। এখন কুরবানির গোশ আমরা কি করব? আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক সূরা হাজের মধ্যে বলেছেন 37 নম্বর আয়াতে দেখবেন যে তোমরা খাও, ফকির মিসকিনকে দাও, অভাবগ্রস্তদেরকে দাও। নিজে যে খেতে হবে এটা কোনো নয়। তার মানে পাড়া প্রতিবেশী আমার অনাহারে থাকবে, তারা খেতে পাবে না, এটা কুরবানি নয়। এই কুরবানি একমাত্র কিসের জন্য? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য। এটাই আমাদের উদ্দেশ্য থাকবে, অন্য কিছু উদ্দেশ্য নয়। সব থেকে বড় উদ্দেশ্য হবে যে আমরা একমাত্র যেটা কুরবানি করব এটা লিল্লাহ, অর্থাৎ আল্লাহর জন্য, মানুষকে খুশি দেখার জন্য নয়। যারা মানুষকে খুশি খাসার জন্য দেখানো করবে, আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক নবী বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি সালাত আদায় করে যদি লোককে দেখে যদি করে, এটা হচ্ছে এক শিরক। শিরক মানে কি? শিরক মানে হচ্ছে অংশীদার, ভাগাভাগি। তার মানে যে আল্লাহ বাদ দিয়ে অন্য জনার কাছে মাথা নত করা, একে বলা হয় শিরক। তো যারা মানুষকে দেখানোর জন্য এইগুলো কাজ করবে, তারা শিরক করলো। শুধু তাই না, আল্লাহ রাসূল বলছেন, ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়সা দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, আপনি অন্তর খালেস করে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সাদকা করুন। যাই হোক, এই হচ্ছে আমাদের কথা, যে আমরা যেইগুলো কুরবানি করব, এই কুরবানিটা হবে একমাত্র লিল্লাহ, অর্থাৎ আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করবো, হে রব্বুল আলামিন, তুমি আমাদের সমস্ত ইবাদতগুলোকে কবুল করে নাও, এবং পৃথিবীতে যত মুসলিম নর নারী আছে, আল্লাহ তাদেরকে নিরাপদে রাখো। আল্লাহ তাদেরকে কাফেরদের অত্যাচার, দুশ্মনদের অত্যাচার থেকে আল্লাহ তাদেরকে নিরাপদ রাখো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা আমার ভাই, যারা বাবা, যারা মারা গেছে, আল্লাহ তাদের রুহের মাগফিরাত করো। আল্লাহ তাদের কবরকে নূরে মানাওয়ার করো রব্বুল আলামিন। আল্লাহ, যারা জীবিত আছে, যারা আসতে পারেনি, তাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তাই আমরা এটাই দোয়া করব, আল্লাহ মাগফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সব থেকে যেটা বড় জিনিস, আমরা যখন ঈদের সালাত আদায় করতে আসব, তখন আল্লাহর রাসূল এটা অপরিহার্য করেছেন, অপরিহার্য, যে তোমরা তোমাদের বাড়ির মেয়ে ছেলেদেরকে নিয়ে আসতে হবে। তাদের কাছে যদি চাদর যদি ছোট হয়, তাহলে একটা বড় চাদরে 2 জন করে আসবে। কিন্তু এত তাকিদ অন্য ব্যাপারে বলেননি যে তোমাকে মসজিদ আসতে হবে, কারণ যে তারা দুয়াতে শরিক হবে, নমাজের পদ্ধতিগুলো শিখবে, ভালো করে জানবে, এটাই হচ্ছে সব থেকে মূল উদ্দেশ্য। তাই আমরা আর ঈদের নামাজ যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, মসজিদে পড়তে হবে না, এ ফাঁকাখানি পড়েন, মসজিদে পড়ার কোনো ই নেই, একমাত্র বাইতুল্লাহ বাদ দিয়ে। দেখবেন আপনি
তো সামনে বছর থেকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, সামনে ওখানে দুটো একটা কাতার হোক, অসুবিধা নেই ইনশাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেন 134 নম্বর আয়াত, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মানুষ এখন প্রতিযোগিতা করে টাকা পয়সার দিক দিয়ে, খেলাধুলার দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা প্রতিযোগিতা করো ওই জান্নাতের দিকে, মাগফিরাতের দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমার দিকে তোমরা দৌড়ে যাও, প্রতিযোগিতা করো। যার জান্নাতে যে প্রশস্ত, যে চওড়া, যার দূরত্ব, আল্লাহ পাক বলছেন আর জুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনের ব্যবধান। এটা কাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন? এত বড় জান্নাত, এত বড় বিশাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি এটা যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা দিনদার, তাদের জন্য এটা আমি তৈরি করে রেখেছি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন মুত্তাকি, পরহেজগার করতে পারে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষে আর এক আয়াত বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই, এখানে মুমিনের, মুত্তাকির আল্লাহ পাক রব্বুল আলামিন বৈশিষ্ট্য বর্ণনা করছে যে মুমিন কারা, মুত্তাকি কারা। ইনফিকুনা, তারা খরচ করবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। ফি সাররাই, ভালো অবস্থায়, জাররায়ে, খারাপ অবস্থায়, সচ্ছল, অসচ্ছল, যে কোনো অবস্থায় আপনি টাকা পয়সা খরচ করুন, দান করুন। যে এই দানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমা থাকবে আর তার বিনিময়ে আপনি জান্নাতে চলে যাবেন। তাই আমরা এখন ইনশাআল্লাহ কোরবানি করব। এবং আমার একটাই আপনাদের কাছে আবেদন যে আপনারা সহিহ হাদিসে এসেছেন, এটা আল্লাহর বড় এক নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যখন সূরা এর মধ্যে আছে আল ইমরানের মধ্যে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফান কাজা মিনহুম কাজা লেখা ফান কাজা মিনহুম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি না পাঠাতাম তাহলে তোমরা জাহান্নামে চলে গেছিলে। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠার কারণে দ্বীন ইসলাম দিয়ে তোমরা জাহান্নাম থেকে বেঁচে গেলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, তাই তার সব থেকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য এনে দিয়েছেন, পথ প্রদর্শকের জন্য, সুপথ দেখার জন্য। এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, আল্লাহ পাক রব্বুল আলামিন সব বলে দিয়েছেন। তাই আমরা সেই জিনিসগুলোকে লক্ষ্য করে চলবো। যাই হোক, আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি।